নমস্কার। ধর্ম সংস্কার চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই স্বাগত। দর্শক বন্ধুরা, আজকের এই পর্বে আলোচনা করব আসছে চন্দ্রগ্রহণের সময়ক্ষণ নিয়ে। এই চন্দ্রগ্রহণ কোন কোন জায়গায় দেখা যাবে এবং কখন দেখা যাবে, এই চন্দ্রগ্রহণ বৈধ না অবৈধ, এই চন্দ্রগ্রহণে সূতককাল থাকবে কি না, তৎসঙ্গে এই গ্রহণ কি আমাদের মানতে হবে, এই সকল প্রশ্নের উত্তর জানতে অবশ্যই আজকের এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। তৎসঙ্গে ভিডিওটি আপনার ভালো লাগলে অবশ্যই সবাইকে দেখার সুযোগ করে দেবেন। আর এই ধরনের আরও ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে, ধর্ম সংস্কার চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী ভিডিওগুলোর যথাসময়ে আপডেট পাওয়ার জন্য। তাহলে আসুন এবার জেনে নেওয়া যাক আসছে চন্দ্রগ্রহণের সময়ক্ষণ। দর্শক বন্ধুরা, 2024 সালের প্রথম চন্দ্রগ্রহণ, যে গ্রহণ হতে চলেছে 25শে মার্চ 2024 ইংরাজি, বাংলা 11ই চৈত্র 1430 বঙ্গাব্দ, সোমবার, ফাল্গুনী পূর্ণিমা বা দোল পূর্ণিমাতেই ঘটতে চলেছে এই মহাজাগতিক ঘটনা এবং যার সাক্ষী হবে গোটা বিশ্ববাসী। দর্শক বন্ধুরা, বলে রাখি, এই ভিডিওটি ভারতীয় স্ট্যান্ডার্ড সময় অনুসারে তৈরি এবং ভারতীয় স্ট্যান্ডার্ড সময় অনুসারে এই উপছায়া চন্দ্রগ্রহণ শুরু হবে সকাল 10টা 23 মিনিটে এবং গ্রহণ থাকবে দুপুর 3টে বেজে 2 মিনিট পর্যন্ত। 25শে মার্চ 2024 ইংরাজি, সোমবার, সকাল 10টা 23 মিনিটে শুরু হবে এই উপছায়া চন্দ্রগ্রহণ এবং গ্রহণ থাকবে 25শে মার্চ 2024 ইংরাজি, সোমবার, দুপুর 3টে বেজে 2 মিনিট পর্যন্ত। এবার জেনে নেওয়া যাক এই গ্রহণ কোন কোন জায়গায় দৃশ্য বা দেখা যাবে। এই উপছায়া চন্দ্রগ্রহণ দেখা যাবে জাপান, রাশিয়া, অস্ট্রেলিয়া, নরওয়ে, সুইজারল্যান্ড, জাপান, রাশিয়া, অস্ট্রেলিয়া, আয়ারল্যান্ড, স্পেন, ইংল্যান্ড, বেলজিয়াম, হল্যান্ড, পর্তুগাল, ইতালি, জার্মানি, ফ্রান্স, আফ্রিকা, আমেরিকা, প্রশান্ত মহাসাগর, আটলান্টিক, আর্কটিক এবং আন্টার্কটিকাতেও এই উপছায়া চন্দ্রগ্রহণ দেখা যাবে। সাধারণত চন্দ্রগ্রহণ শুরু হওয়ার 9 ঘন্টা আগ থেকেই শুরু হয়ে যায় সূতককাল। এবার জেনে নেওয়া যাক এই গ্রহণ ভারতে দেখা যাবে কিনা। দর্শক বন্ধুরা, এই উপছায়া চন্দ্রগ্রহণ ভারতে দেখা যাবে না। ভারতে এই গ্রহণ অদৃশ্য এবং এই গ্রহণে সূতককাল বৈধ হবে না, অর্থাৎ সূতকালও থাকছে না। যেহেতু সূতকাল নেই এবং এই উপছায়া চন্দ্রগ্রহণ ভারতে দেখা যাবে না, তাই এই উপছায়া চন্দ্রগ্রহণ আমাদের মানতে হবে না। কারণ যে সকল অঞ্চলে গ্রহণ দৃশ্য হয় সেই সকল স্থানে পাকপাত্র পরিত্যাগের বিধিনিষেধ থাকে। তবে যে সকল অঞ্চলে বা দেশে এই গ্রহণ দেখা যাবে না সেই সকল অঞ্চলে এই উপছায়া চন্দ্রগ্রহণের কোনো বিধিনিষেধ মান্য হবে না। আবার বলছি, এই উপছায়া চন্দ্রগ্রহণ ভারতে অদৃশ্য, ভারতে এই গ্রহণ দেখা যাবে না, ফলে এই গ্রহণ আমাদের মানতে হবে না। তাহলে দর্শক বন্ধুরা, আজকের জন্য এ পর্যন্তই। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ। ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, তার সঙ্গে আপনার প্রিয়জন, আপনার আপনজনের সাথে অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন এবং নতুন থাকলে বা এই ধরনের আরও ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী ভিডিওগুলোর যথাসময়ে আপডেট পাওয়ার জন্য। আবারও সবাইকে অনেক অনেক ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য।